একজন ১৭ বছরের ছেলে যে শুধুমাত্র তার বুদ্ধি, সাহস এবং অনবদ্য প্রতিভার জুড়ে বার্সেলোনা এবং স্পেনের ফুটবলকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। কেউ হয়তো তাকে কেবল একটি নাম মনে করে গাবি, কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে লা মাসিয়ার অদম্য আত্মা, যা কেবল খেলোয়াড় নয় বরং পুরো ক্লাব এবং দেশের ভবিষ্যতের প্রতিফলন। আজ আমরা সেই যোদ্ধার গল্প বলবো যে শিশু বয়সে স্বপ্ন দেখেছিল, প্রতিটি আঘাতের মুখে দাঁড়িয়ে লড়েছে এবং এখন ফুটবলের ইতিহাসে নিজের এক অবিস্মরণীয় অধ্যায় লিখছে। এই গল্প শুধু ফুটবলের নয়, এটি ধীরতা, নিষ্ঠা এবং অদম্য এক সাহসের গল্প। তো আপনারা এই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। পাবলো মার্টিন পায়েস গাবি, যিনি আমাদের সকলের কাছে শুধু পরিচিত গাবি হিসেবে, জন্মগ্রহণ করেছিলেন স্পেনের সেভিলের কাছে অবস্থিত ছোট্ট একটি শহর লস পালাসিও ই ভিলাস্কায়। এখানে ফুটবল মানে ছিল একটি জীবনধারা। ছোটবেলায় গাবি দেখিয়েছিলেন এমন দক্ষতা যা কোনো সাধারণ শিশুতে দেখা যায় না। ২০১২ সালে মাত্র ৮ বছর বয়সে তার বাবা মা তাকে স্থানীয় দল লা লিয়ারা বাম্পোলিয়েতে ভর্তি করান। ২ বছর পর গাবি রিয়াল বেতিসের যুব একাডেমিতে যোগ দেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ২ বছরের মধ্যে তিনি গড়লেন ১৫টি গোল। এটি প্রমাণ করে তার প্রতিভা কেবল রক্ষণাত্মক বা পাসিং দক্ষতার সীমাবদ্ধ নয়, তার মধ্যে ছিল আক্রমণাত্মক প্রবৃত্তির এক অদ্ভুত শক্তি। এটি আমাদের প্রথম বার্তা দেয় গাবি কেবল একজন মিডফিল্ডার নয়, তিনি একাধিক মাত্রার খেলোয়াড়। এই সহজাত আক্রমণাত্মক ক্ষমতা বর্তমানে বার্সেলোনায় খেলায় নতুন মাত্রা যোগ করছে এবং ভবিষ্যতে তা আরো দৃঢ় করবে। স্বপ্নের মাঠের যাত্রা। ২০১৫ সালে মাত্র ১১ বছর বয়সে গাবি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন বার্সেলোনার লা মাসিয়ায় যোগ দেওয়া। শুরুতে ছোট শহর, বন্ধু এবং পরিবারের থেকে দূরে থাকার ভয় তাকে ঘিরে রাখলেও বাবা মায়ের অনুপ্রেরণায় তিনি এই সিদ্ধান্ত নেন। লা মাসিয়া বিশ্বের সেরা যুব একাডেমি, যেখানে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাবির মতো কিংবদন্তিরা তৈরি হয়েছেন। এখানে তিনি শিখলেন শুধু ফুটবল নয় বরং কৌশল, মানসিক দৃঢ়তা এবং দলগত শৃঙ্খলা। তার দক্ষতা এবং দ্রুত খেলার ক্ষমতা তাকে তার সহপাঠীদের তুলনায় দ্রুত এগিয়ে নিল। গাবি কেবল একজন খেলোয়াড় নন, তিনি বার্সেলোনার যুব একাডেমি দর্শনের জীবন্ত প্রতীক হয়ে ওঠেন। তার দলের প্রতি আনুগত্য এবং নিষ্ঠা এই বার্তা দেয় যে তিনি ক্লাবের ভবিষ্যতের এক অপরিহার্য অংশ। প্রথম সাফল্যের ঝলক। ২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি মাত্র ১৬ বছর বয়সে গাবি বার্সেলোনার বি দলে অভিষেক করেন। কয়েক মাস পরই ২৯শে আগস্ট ২০২১-এ তিনি মূল দলের মাঠে নামেন। বয়স তখন মাত্র ১৭ বছর ২৪ দিন। প্রাক মৌসুমে তার অসাধারণ পারফরমেন্স তাকে ক্লাবের কিংবদন্তি জাবির সঙ্গে তুলনা করার মতো করে তোলে। তার প্রথম গোল আসে ১৮ ডিসেম্বর ২০২১ সালে এলচের বিপক্ষে। এই গোল তাকে বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতার আসনে বসায়। এরপর স্পেন জাতীয় দলের ডাক আসে ৬ অক্টোবর ২০২১-এ। মাত্র ১৭ বছর ৬২ দিনে গাবি সিনিয়র দলের হয়ে অভিষেক করেন, স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। এই মুহূর্তগুলো শুধু সংখ্যা নয়, এগুলো ছিল এক তরুণের দৃঢ় মনোবল, প্রতিভা এবং কৃতিত্বের প্রতিফলন। আগ্রাসনের শিল্প। গাবির খেলার ধরনে দুটি প্রধান বৈশিষ্ট্য প্রকাশ পায়: অসাধারণ কারিগরি দক্ষতা এবং অনমনীয় আগ্রাসী মানসিকতা। তার বল নিয়ন্ত্রণ এবং গেম রিডিং ক্ষমতা তাকে এক অনন্য খেলোয়াড়ে পরিণত করেছে। তিনি মাঠে ক্রমাগত স্ক্যান করেন, প্রতিপক্ষের ফাঁকা জায়গায় নিজের জায়গায় স্থাপন করেন এবং বল পুনরুদ্ধার করতে দ্রুত আক্রমণ তৈরি করেন। তার আগ্রাসন কোনো অব্যবস্থাপনায় নয়, এটি হলো একটি সূক্ষ্ম কৌশল যা তাকে প্রতিপক্ষের উপর দমনের ক্ষমতা দেয়। গাবি নিজে বলেছিলেন, অনেকে মনে করে আমি খেলতে জানি না, কিন্তু মাঠে আমি নিজেই প্রমাণ করি। তিনি তার অসাধারণ কারিগরি দক্ষতা এবং বল পুনরুদ্ধারের তীব্র মনোভাবকে একত্রিত করে মাঠে এক সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছেন। ২০২২ সালে গাবি জিতেছিলেন কুপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাবিঙ্গা এবং জামাল মুসিয়ালার মতো তারকাদের পেছনে ফেলে তিনি এই সাফল্য অর্জন করেছেন। ফিফা বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭-০ জয়ে তার দর্শনীয় গোল তাকে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডে স্থাপন করে। দলগতভাবে তিনি বার্সেলোনার লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে ১৯শে নভেম্বর ২০২৩-এ গাবি আন্তর্জাতিক দায়িত্ব পালন করার সময় গুরুতর আঘাত পান। তার ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যায় এবং রেটালার মেনিসকাসও আঘাতপ্রাপ্ত হয়। তাকে ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়। এতে তাকে প্রায় ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়, কিন্তু গাবি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রমের পর ২০ অক্টোবর ২০২৪-এ সেভিয়ার বিপক্ষে মাঠে ফিরে আসেন। তার সতীর্থ পেড্রি তাকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে মাঠে নামার সময় তার প্রতি শ্রদ্ধা ও আস্থার প্রদর্শন দেখান। অবশেষে বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে ৪-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারানোর ম্যাচে সুপার কাপে গোল করে তিনি আবারও প্রমাণ করেন যে তার অদম্য মনোবল এবং দক্ষতার কোনো আঘাতের কাছে হার মানতে পারে না। গাবি কেবল একজন খেলোয়াড় নন, তিনি বার্সেলোনার দর্শন, লা মাসিয়ার প্রতিফলন এবং স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ। তার চুক্তি ২০২৬ পর্যন্ত নবায়ন হয়েছে, যেখানে ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ আছে। এই অর্থ, আইনি এবং মানসিক আস্থা সবই দেখায় যে ক্লাব তাকে শুধুই একজন খেলোয়াড় হিসেবে নয় বরং ভবিষ্যতের স্তম্ভ হিসেবে দেখছে। তার যাত্রা প্রমাণ করে যে প্রতিভা, নিষ্ঠা, বুদ্ধি এবং অদম্য প্রচেষ্টা দিয়ে একজন খেলোয়াড়ের অল্প বয়সে তার উত্তরাধিকার স্থাপন করতে পারে। গাবির জ্বলন্ত হৃদয় ফুটবলের মাঠে একটি অবিচ্ছিন্ন প্রতীক হয়ে থাকবে, একজন তরুণ যোদ্ধা যে প্রতিটি আঘাতের পর উঠে দাঁড়ায় এবং প্রতিটি ম্যাচে নতুন ইতিহাস রচনা করে। গাবি শুধু একটি নাম নয়, এটি এক স্বপ্নের এক অধ্যায়, এক ইতিহাস। ছোট শহর লস পালাসিওস থেকে বিশ্ব ফুটবলের মঞ্চে উঠে আসা এই তরুণ আমাদেরকে দেখিয়েছে যদি প্রতিভা, সাহস এবং নিষ্ঠা থাকে তবে বয়স কেবল একটি সংখ্যা। তার বয়স এখন মাত্র ২১। ১৭ বছর বয়সেই তিনি বার্সেলোনা এবং স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। তার গল্প এখনো লেখা হচ্ছে। প্রতিটি ম্যাচে, প্রতিটি গোল, প্রতিটি পুনরুদ্ধার সবই একটি নতুন অধ্যায় তৈরি করেছে, যা আমরা প্রত্যেকেই দেখবো, অনুভব করবো এবং স্মরণ রাখবো। তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।